নমস্কার বন্ধুরা, রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পমফ্রেট মাছের কারি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 2 পিস পমফ্রেট মাছ নিয়েছি। তার মধ্যে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মাছের গায়ে হাতের সাহায্যে মাখাতে হবে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলে আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে আমি নিয়ে এবার আমি একটা প্যানে সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে আমি মাছ দুটো দিয়ে দেব। হাই ফ্লেমে মাছ দুটো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। মাছ দুটোকে উল্টে পাল্টে খুব ভালো করে হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই মাছগুলোকে একটা ডিশের মধ্যে তুলে রাখবো। আমি এখানে মাছের কারিটা বানাতে আলু দিচ্ছি। আলু ব্যবহার করছি। আমি একটা আলুকে পাতলা পাতলা করে কেটে লম্বা লম্বা পাতলা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে ওই মাছের তেলে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটাকে পাতলা করে কেটেছি যেহেতু, তাই ভাজতে সুবিধে হবে এবং তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে ভাজছি। ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে রাখবো। আপনারা এখানে চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আলু দিয়ে করে দেখবেন, খেতে খুব ভালো হবে। গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগবে। এবার আমি ওই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে তার মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা হাতে করে প্রেস করে একটু খুলে খুলে দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর একটা গোটা টমেটো 4 টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেব। দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকনা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু সিদ্ধ হতে দেব। 2 মিনিট ঢাকনা দেওয়ার পর আমি আবার ঢাকনাটা খুলেছি। টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটা পেঁয়াজ, 5টা রসুন আর হাফ ইঞ্চির মতো আদা বেটে রেখেছিলাম একসাথে, সেটা দিয়েছি। আর দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দেবেন। দিয়ে এবার আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। মশলাটা যখন কষানো আমার হয়ে আসবে, তেলটা ছাড়তে শুরু করবে মশলা থেকে, তখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একটু মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। নিয়ে তার মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে, যেহেতু আলুটাকে আমি পাতলা করে কেটেছি আর ভেজেছি ভালোভাবে, তাই আলুটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে। এবার আমি ঝোলটা ফুটে উঠলে মাছ দুটো দিয়ে দেব। দিয়ে একটু ঢাকনা নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট হতে দেব। তারপর দেব 2 চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। দিয়ে তারপর ঢাকনা খুলে আমার রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের কালিয়া। এইভাবে রান্না করে দেখুন, গরম ভাত দিয়ে আপনাদের খেতে দারুণ লাগবে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। আমি পরিবেশন করে দিয়েছি, দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে। রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবে। ধন্যবাদ।